কেমন আছো? তো দেখো তোমাদের সামনে আবারও একটা ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ নেম ইজ মাধবনস ব্লগ। তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে প্লিজ। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা দিয়ে সকালবেলা থেকে আমি স্টার্ট করি। সকালবেলা থেকে শুরু করে নিলাম আজকের ব্লগটা। আর আমাদের তো সকালবেলা কাজকর্ম যা থাকে ওটা তো বুঝতেই পারছো সকালবেলা। তো শুরু করে দিলাম সেই কাজ। সকালবেলা চাটা খেয়ে কোনো রকমই শুরু করলাম, আবার সেই বিছানাটাকে গুছাতে চলে আসলাম। হাজব্যান্ডের বিছানাটাকে গুছিয়ে নিলাম। ও তো কখন সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে, তো ভাবলাম যে বিছানাটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ আমার জানালার একটা গাছ, এটা হলো নীলকণ্ঠ গাছ। এত দারুণভাবে গ্রো করছে না, ইদানিং যে কয়েকদিন বৃষ্টি হয়েছে এজন্য খুব সুন্দরভাবে গ্রো করে নিয়েছে। তো চলো আজকে ডাস্টিং করব। গতকালকে একদমই করিনি কোনো কিছু মোছামুছির কাজ। তো আজকে ভাবলাম শাশুড়ি মা যখন রান্না করে গেছেন, তো আমি ওনাকে একটু হেল্প করে দিয়ে এসেছি, তো এই কাজগুলো একটু সেরে নিই। এক দুদিন যদি না করি তাহলে ধুলোবালি লেগে থাকে। তো বসে থেকে জমিয়ে রেখে লাভ নেই, অলসতা কুড়েমি করে লাভ নেই, তো শুরু করে দিলাম। আর এই দিকে দেখো মাধব আর সুনাই প্যাম্পারিং চলছে, দুষ্টামি শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু স্যাটারডে, তো আমি মাধবকেও স্কুলে পাঠাইনি আজকে, কারণ স্কুল একদম তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর স্কুলটা না আমার বাড়ির থেকে অনেকই কাছে, তো দিয়ে এসে আধ ঘন্টা টাইম আমি ভালোভাবে হাতে পাই না, ওর ছুটি হয়ে যায়। তো ধরতে পারো ওই দিতে গিয়ে আর আসতে গিয়ে নিয়ে আসতে আমার টাইমটা মোটামুটি কাভার হয়ে যায়। মাঝখান দিয়ে আমার কাজকর্মের অনেকটা ব্যাঘাত ঘটে। আর স্কুলে তেমনটা পড়াশোনা হয় না স্যাটারডেতে, তো এই জন্য বিশেষ একটা চাপ নেই। ডায়েরিও লিখে না, তাহলে একটা চাপ থাকে না, তো এই জন্য পাঠালাম না। তো এক এক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নেবো, এক এক করে মুছে নিচ্ছি। আর বেশি দিন হলো না যে টেবিলের কাভারগুলো, ব্যাড কাভারগুলো আমি চেঞ্জ করেছি, কারণ অম্বুবাচী চলে এসছে। তো আজ থেকে অম্বুবাচী লেগে গেল 8টা 46 মিনিটে। তো এই জন্য আমি আগে থেকে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। বেশি কিছু তো কিছুই ধুতে পারবো না, তবে হ্যাঁ, আমাদের যে প্রত্যেক দিনের যে নিত্যি যে কাপড় চোপড় থাকে না, ওগুলো ধোয়া যাবে। অন্য কিছু ধোয়া যাবে না, যে ব্যাট কাভার জুড়ে জুড়ে আছড়ে পিঠে এরকমভাবে ধোয়া যাবে না। তো এটা মাধবনের ড্রেসটা, এটা একবার ধুয়ে দেওয়াতে কেমন যেন কুচকে গেছে, তো এটাকে ইস্ত্রি করে আনতে হবে। আমি একটু ইস্ত্রি দিয়ে নেবো একটু টাইম করে, এখন আপাতত একটু গুছিয়ে রেখে দিচ্ছি। সকালবেলা যা কাজের প্রেশার থাকে না বাবা, তো এগুলো বসে ইস্ত্রি করার টাইম থাকে না। তো ধুয়ে নিয়েছি, তো এখন শুকিয়ে নিয়েছি। দুদিন লেগেছে এটা শুকাতে। তো এখন একটু ভালোভাবে ভাঁজ করে রেখে দেবো, আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। যখনই আমি টাইম পাবো তখনই বের করে আবার সেই ইস্ত্রি করে নেব, তাতে কোনো সমস্যা নেই। আর ইস্ত্রিটা করতে গেলে বলো তো কি, যে এই মাধবনের সামনে আমি ইস্ত্রি নিয়ে বসতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয়। যদি বা কোনো রকমে হাতটা দিতে পারে না, তাহলে তো সর্বনাশ। বাস আমার মানে কি বলবো, একের কাজ হয়ে যাবে আমার দুই। তো দরকার নেই আমার এভাবে কাজ করার রিস্ক নিয়ে। যাক বাবা, ওর যখন স্কুল থাকবে তখনই আমি আস্তে ধীরে আমার অন্য কাজগুলি সামলে এই কাজটা করে নেব। আর এগুলো একটু হাতের কাছে ছিল, তো এগুলো একটু ভালোভাবে মুছে টুছে নিচ্ছি। তো ওর ঘরে চলে আসলাম, এই ঘরেও একটু তাড়াতাড়ি করে মুছে নেব। ওইদিকে শাশুড়ি মাকে সব তো আয়োজন করেই দিয়ে আসলাম। আর আজকে অম্বুবাচী, তোমাদের এদিকে এই নিয়মটা আছে কি না, তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে একটু জানাবে। অম্বুবাচীতে আমাদের যারা শাঁখা সিঁদুর পরা, ওদের সব সদবাদের কথা, সদবাদের একটু আমিষ জাতীয় খাবার খেতে হবে। যতবারই ভাত খাই ততবারই আমাদের এই আমিষ খাবার দিয়েই খেতে হবে প্রথমে। তো আমি বলেছি অন্য একটা আইটেম করার জন্য, মাছ ছিল বাসি মাছ, তো এটা দিয়ে একটা কিছু করে নেওয়ার জন্য। তো অন্য কিছু আইটেমের নিরামিষ আইটেম করা হবে, আর এটা দিয়ে একটা আমিষ আইটেম করা হয়ে যাক, তাহলে আমার কোনো অসুবিধে নেই। তো দেখো এইদিকের এই কারেন্টের বোর্ডটাকে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। এটার উপরে একদম ধুলো জমেছিল, তো একটু নাড়া দেওয়াতেই বাস ধুলোগুলো উড়ে একদম আমার নাকে চলে এসছে বাস। আর আমার এমনিতে একটু অ্যালার্জির প্রবলেম আছে। তো অনেক সময় ভাবি যে যখন একটু ডাস্টিং করব মুখে একটা মাস্ক পরে নেব, কিন্তু কি বলতো, ওই যে কাজ করার তাড়াহুড়োতে না এগুলো আর মাস্ক আর লাগিয়ে নেওয়ার সেই টাইমটা থাকে না। তো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিই। আর ওইদিকে সোনারও টিচার চলে এসছে, ও পড়তে বসে গেছে। চলো একটু রান্নাঘরে যাই, এই ঘরে কাজগুলো করে নিয়েছি যখন, রান্নাঘরে এসে দেখি বাসন কুসন আছে, তো একটু বাসন কুসনগুলি মেজে নেব।
তো রান্নাঘরে রান্না করতে করতে যে সমস্ত বাসনকুসন জমেছিল ওগুলি শাশুড়ি মা মেজে নিয়েছেন, বাকি পরে যে বাসনকুসন ছিল এগুলো আমি মেজে নিচ্ছি। রান্নাঘরটাকে একদম ক্লিন করে নেব। রান্নাবান্না শেষ হয়ে গেছে আমাদের, আর যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে তো রান্নাঘরটাকেও ক্লিন করে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। আর ইদানিং ইঁদুরের প্রচণ্ড প্রেশার, কি বলবো, ভাল লাগছে না। দুপুরবেলা একটু ন্যাপ নিতে যায় দরজা বন্ধ করে, তখনও এসে দেখি ইঁদুরে লন্ডভন্ড করে রেখে দিয়েছে। বুঝতে পারছি না কোথা থেকে এত ইঁদুর আসছে, আর আমার মনে হচ্ছে এগুলো সব মেঠো ইঁদুরগুলোই আসছে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে না, তো ইঁদুরগুলো তো সব ধান ক্ষেত থেকে দৌড়ে এখানেই চলে আসছে বৃষ্টির জন্য। তো যাই হোক, দেখো ওভেনটাকেও পরিষ্কার করে নিয়েছি, এই সাইডগুলিকেও একটু পরিষ্কার করে নেব, নিয়ে একটু রুটি করব, কারণ সকালবেলা সোনাই বলছিল যে একটু মা রুটি খাবো, তো আমি ভাবলাম যেহেতু নিরামিষ তরকারিও আছে তো যাক একটু রুটি করে নিই। তো রুটি করে নিচ্ছি, দেখো একসাথে করে দুটো রুটি আমি আস্তে আস্তে করে সেঁকে নিই, তারপর বাস ভেজে তুলে রেখে দিই। এই যে মোটামুটি দেখো হয়েও গেছে রুটি, অনেকগুলো করে নিয়েছি, আর লাস্ট মনে হয় 3-4টে ছিল। এই দেখো কি সুন্দর ধোয়া বেরোচ্ছে, দেখতেও দারুণ লাগে, ঠিক না? খুব ভাল লাগে রুটিগুলো গরম গরম। আর রুটি তো গরম গরম খাওয়াতে কোনো কি বলবো, তেলেরও কাজ লাগে না, তো কোনো মানে গ্যাসের কোনো প্রবলেম হয় না আর কি। আমার ঘরে প্রত্যেকজনের গ্যাসের প্রবলেম। তো এই যে দেখো হয়ে গেছে, কি সুন্দর করে ফুলে এসছে, কি ভাল লাগছে না দেখতে, দারুণ লাগছে। তো আমাদের কথা বলছি, আমাদের হাউসওয়াইফদের কথা, আমাদের মেয়েদের না, হাউসওয়াইফদের না, একবার যখন আমরা সংসারের দায়িত্বটা হাতে নেই না, আমরা যতক্ষণ না এই দায়িত্বটাকে পূরণ করি ততক্ষণ পর্যন্ত আমাদের সেই রেহাই নেই। আর আমাদের একটা খুঁতখুঁতে অভ্যাস হয়ে যায়, কোনো কিছু কাজ আমাদের নিজেরটা নিজে করলেই দেখবে শান্তি লাগে, অন্যদেরকে দিয়ে করিও শান্তি পাই না আমরা। আর কি করাবো বলো তো, যদি বলি যে যে সামান্য একটা ছোটোখাটো কাজ করার জন্য এসে দেখবো যে উল্টো করে রেখে দিয়েছে, নয়তো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, তো সেটাকে আর ভালো লাগে বলো তো? তো একটু ব্রেকফাস্ট নিয়ে নিলাম, একটা রুটি নিয়েছি, বেশি না, বেলা হয়ে গেছে। 1 কাপ চা করে নিয়েছি, আর একটু সবজি নিয়ে নিয়েছি, এই যে একটা সবজি রান্না করেছে এটা। আর ওয়েদারটা দেখো একদম ক্লাউডি, আর ঝিরিঝিরি বৃষ্টিও কিন্তু হচ্ছে, বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। খুব ভাল লাগছে ওয়েদারটা, খুব 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 ভাল লাগছে। তো এই জন্য আমি রুটি তরকারি আছে, তবু 1 কাপ আমি চা করে নিলাম, চাটা খেয়ে নেবো, কারণ একটু বৃষ্টি হলে আমার চা খেতে ভালো লাগে। এমনিতেই এত গরমের মধ্যেও আমি চা খাই, তারপর যেহেতু বৃষ্টি হচ্ছে তো অবশ্যই চা খাবো। তো 1 গ্লাস জল নিয়ে নিয়েছি, জল খাওয়ার পর চা খাচ্ছি, তারপর রুটিটা ছেড়ে ছেড়ে একটু সবজি দিয়ে খেয়ে নেব। সবজিটাও খুব দারুণ হয়েছিল। আমার শাশুড়িমা বলছিল এটার মধ্যে একটু মশলা পেস্ট করে দেওয়ার জন্য, আমি বলেছি পেস্ট করতে হবে না, তুমি ওই যে কাঁচা লঙ্কা আর আদা একটু গ্রেট করে আর গুঁড়ো মশলা এভাবেই দিয়ে দাও, একসাথে গুলে দিয়ে দাও, কারণ এটা অল্প একটু তরকারি হবে, এটার জন্য আর কি সেই মশলা পেস্ট করব। আবার যদি পেস্ট করতে চাই তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি হয়ে যাবে, তো আজকে আমাদের রান্না কি কি হয়েছে, তো এই যে হলো পাতলা করে টক ডালের বড়া দিয়ে, আর এটা হলো ডাল, আর এটা হলো ঝিঙা আলু ডালের বড়া করে একটা পাতলা করে ঝোল, আমি বলেছি এটা রান্না করতে দারুণ লাগে। আর এটা হলো মাছের ভর্তা, পুরনো মাছ ছিল, বাসি মাছ, তো কেউ খায়নি, কাল রাতের মাছটাকে ভর্তা বানিয়ে ফেলেছে আর কি, কাটা টাটা একদম বের করে। এটা খেতে দারুণ হয়, যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের পাতাগুলো, এগুলো হলো লেবু পাতা আমার গাছের। তো এই ছিল আজকে আমাদের রান্নার আইটেম। কি কি রান্না করা হয়েছে দেখে নাও তোমরা, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই। তো দুপুর তো 1টা বেজে গেছে, তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর কি। হ্যালো এভরিওয়ান, আমাদের লাঞ্চ একদম কমপ্লিট, সোনাইয়ের কমপ্লিট, মাধবের কমপ্লিট, আমারও কমপ্লিট, ধরতে পারো সবারই কমপ্লিট। এখন দুপুরবেলা একটু ন্যাপ নেব, এজন্য আমি একটু ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। কাজ করলে না ঘাম ঝরে, তো ময়শ্চারাইজারটা দিলে না একদম ঘামের সাথে সাথে সমস্ত কিছু বের হয়ে যায়। তো এখনই ঘুমাবো, এখন তো আর কোনো পরিশ্রম করবো না, তো ঘুমাবো, এজন্য ময়শ্চারাইজারটা দিয়ে নিচ্ছি, তাহলে আর ঘামবো না, আর এটাও একদম গলে গলে বার হবে না। তো যাই হোক, দুপুর তো হয়ে গেলো, দুপুর বাজে এখন 2:30 বেজে গেছে। ওইদিকে ওরা মোবাইল দেখছে, এই ফাঁকে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি স্কিন কেয়ার করার আমি একদমই টাইম পাই না, কিচ্ছুই করি না, না স্ক্রাবিং করি, শুধু ফেস ওয়াশ একটু করি বাস, না ফেসিয়াল তো কোন ছোটোবেলা করেছিলাম, ভুলেও গেছি। আর মেকআপের তো যা অবস্থা, মেকআপের তো কোনো ABC নলেজ বলতে নেই আমার। যাই হোক, এখন দুপুর হয়ে গেছে, 2:30 বেজে গেছে, তো আর দেরি করে লাভ নেই, এখন একটু ন্যাপ নেব। তো আজকের জন্য এতটুকুই, টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।